আমি একটু ভালোভাবে বোঝানোর জন্য এখানে কিন্তু আমাদের যে রিলের যে পিনগুলো আছে সেগুলো কিন্তু আলাদা করে দিছি। তো এখানে কিন্তু 5টি পিন রিলে, এই যে 1 2 3 4 5, এই হচ্ছে আমাদের রিলে সাইড। এই রিলের সাইডটাই কিন্তু আমাদের মেন এই সার্কিটের সম্পূর্ণ কাজ, কারণ এই যে রিলের কাজ যদি আপনি একটু কানেকশন ঘুরিয়ে দেন তাহলে কিন্তু এখানে যত বড় ব্যাটারি হোক কোনো প্রকার কোনো সমস্যা হবে না। এবং যদি আপনি মনে করেন যে ট্রান্সফরমার অফ করে দিবেন, যে চার্জ হয়ে গেছে তো এখন ট্রান্সফরমারই অফ হয়ে যাবে, সেটাও কিন্তু হয়ে যাবে একটি কানেকশনে। তো এখন বুঝাই সর্বপ্রথম। তো এই যে হচ্ছে আমাদের এসি 12 ভোল্ট থেকে যে এখানে যে প্লাস গেছে, তো এই প্লাস কিন্তু আমাদের সরাসরি রিলের কিন্তু কমন, এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু আমাদের রিলের কিন্তু কমন। আর এই দুইটা হচ্ছে কয়েল সাইড। তো এই কমন থেকে যখনই আমাদের এই রিলেতে চলতেছে, মানে রিলে যখন অফ আছে, মানে রিলে যখন অফ মানে নর্মালি ওপেন আর হচ্ছে নর্মালি ক্লোজ। তো এই হচ্ছে আমাদের নর্মালি ক্লোজ। তো এই নর্মালি ক্লোজ যখন আছে তখন কিন্তু আমাদের এই ব্যাটারিটি কিন্তু চার্জ হচ্ছে, এই যে ব্যাটারি প্লাস। তো এটা কিন্তু সিম্পল। রিলে যখন চলতেছে তখন হচ্ছে হচ্ছে আলাদা, মানে রিলে যখন অফ নর্মালি ওপেন আর নর্মালি ক্লোজ, তখন কিন্তু আমাদের এই রিলের এই ট্রান্সফরমারের প্লাসটি কিন্তু আমাদের ব্যাটারিতে দিতেছে, তার মানে হচ্ছে আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে। আর যখন এই রিলেটি অফ হয়ে যাচ্ছে, মানে এই প্লাসটি কিন্তু তখন এই টার্মিনালে যা বোঝাচ্ছে, তখন কিন্তু আমাদের এই যে ইন্ডিকেটর লাইন, এটা হচ্ছে আমাদের ইন্ডিকেটর লাইন, এই যে এখানে যে ইন্ডিকেটর আছে এই যে ফুল সিগন্যালের, তখন কিন্তু আমাদের এই ব্যাটারি ফুল সিগন্যাল কাজ করতেছে। তো এখানে কিন্তু ট্রান্সফরমার অফ হচ্ছে না, কারণ ট্রান্সফরমার লাইন কিন্তু সরাসরি দেওয়া আছে। তখন এটা যা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আগে কি করি, যেমন এখানে যে কানেকশন প্লাস সেম আকারে বোঝানোর চেষ্টা করতেছি। তো এই দুইটা যে আছে আমাদের প্রথম লাইন, তো এই দুইটা কিন্তু আমাদের হচ্ছে রিলের যে টার্মিনাল কয়েল। তো কয়েল থেকে এটা এখানে কিন্তু কোনো সমস্যা না, এটা হচ্ছে রিলের কয়েল টার্মিনাল। আর তারপরে যেটা হচ্ছে এটা হচ্ছে এনও, মানে নর্মালি ওপেন এনও, আর এটা হচ্ছে এনসি নর্মালি ক্লোজ, আর মাঝখানটা হচ্ছে কমন। এই হচ্ছে আমাদের এখানেও কিন্তু লাইন সেম টু সেম। তো এখন এখানে যে লাইনটা গেছে আমাদের হচ্ছে ট্রান্সফরমারের যে প্লাস লাইন, মানে টি প্লাস দিলাম, ট্রান্সফরমার প্লাস ধরলাম। তো এই ট্রান্সফরমারের প্লাসটা কিন্তু সরাসরি একদম এই যে কমনে গেছে, এখানেও কিন্তু তাই ধরা হয়েছে যে ট্রান্সফরমারের যে প্লাস আছে তো সেই প্লাস কিন্তু সরাসরি কমন। এবং তারপরে হচ্ছে ব্যাটারির প্লাস, এই ব্যাটারির প্লাস কিন্তু আমাদের এনসিতে আছে, ব্যাটারি প্লাস আছে এনসি। যখনই ট্রান্সফরমার অফ আছে তখন কিন্তু আমাদের এই ট্রান্সফরমার থেকে লাইন এইখানে দেয়, তখন কিন্তু আমাদের ব্যাটারি চার্জ হয়। আর যখন আমাদের ব্যাটারির মানে এই এই যে ভেরিয়েবল আছে, তো এই ভেরিয়েবল দিয়ে যখন এটা সিলেক্ট করা থাকে যে 13 এম্পিয়ার কি 13 ভোল্ট হলে, তো তখন জানি এই রিলেটি অন হয়। আর এই রিলে যখন অন হবে তখন কিন্তু ব্যাটারি চার্জ অফ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের এই যে ব্যাটারি লাইনটা তখন কিন্তু এই ট্রান্সফরমার লাইন এই পাশে দিয়ে দিবে, তখন কিন্তু আমাদের ব্যাটারির লাইন এখানে অফ হয়ে যাবে, তখন কিন্তু ব্যাটারি চার্জ হবে না। এই হচ্ছে আমাদের কানেকশন। তো এখন এই সার্কিটটা শুধুমাত্র একটু উল্টে দিতে হবে, সেম টু সেম যা আছে তাই। তো এখন যে কাজটি করবেন, যেমন রিলে এই 5 টার্মিনাল, তখন এখানে যে কাজটি করতে হবে ব্যাটারির প্লাস বি প্লাস এবং বি মাইনাস, এবং ট্রান্সফরমার প্লাস এবং ট্রান্সফরমারের মাইনাস, এই কাজটি করতে হবে একটু আলাদা। আর এই রিলে থেকে যে সার্কিট বোর্ডটি আছে, এই যে এই রিলে থেকে যে প্লাস লাইনটি আছে, অথবা এই যে রিলেতে যে প্লাস গেছে, এই প্লাসটা এখানে আপনারা অবশ্যই কেটে দিবেন, কারণ এইখানে কেটে না দিলে কিন্তু হবে না, শুধুমাত্র এই লাইনটা কাটতে হবে। আর এই রিলে থেকে যে আউটপুট হয়েছে এই লাইনটাও কিন্তু কাটতে হবে, এখানে অবশ্যই ভালোভাবে একদম কেটে দিবেন, তা না হলে কিন্তু বুঝতে ওই কাজ করবে না। তো এখন এই রিলের সার্কিট
এইভাবে করতে হবে, শুধুমাত্র এই কয়েল টার্মিনালটি থাকবে। এই কয়েলের যে দুইটি টার্মিনাল আছে এটা শুধুমাত্র সার্কিট বোর্ডের সাথে থাকবে। আর এই যে ডায়োড থেকে যে প্লাস রিলেতে গেছে কমনে, এইখানে কাটতে হবে। আর হচ্ছে আমাদের এই যে ব্যাটারির যে প্লাস আছে, তো এই ব্যাটারির প্লাস কিন্তু এইখানে কেটে দিতে হবে, যাতে করে রিলের আউটপুট সাইডগুলো আমাদের একদম সার্কিট থেকে আলাদা থাকবে। তো এখন ব্যাটারির প্লাস আর ট্রান্সফরমারের প্লাস এই দুটি একদম একত্র করে এই সার্কিটের যে প্লাস মাইনাস আছে, এই সার্কিটের যে ব্যাটারি প্লাস আর ব্যাটারি মাইনাস আছে, তো এইখানে লাগাবেন সরাসরি। তো এখানে আপনার ট্রান্সফরমারে কিন্তু আবার ডায়োড লাগিয়ে নিতে হবে, কারণ ট্রান্সফরমারে এক্সট্রা ডায়োড ব্যবহার করবেন। আপনি যদি এখান থেকে খুলে নেন তাও হবে। এই দুইটি ডায়োড খুলে ট্রান্সফরমার ব্যবহার করবেন এবং তারপর হচ্ছে এই সার্কিটে সরাসরি দিবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার যত বড় ব্যাটারি হোক সেটা কিন্তু সরাসরি চার্জ হবে, কোনো সমস্যা হবে না। আর তারপর যে কাজটি করতে হবে এখন অটো করার জন্য, আমাদের ট্রান্সফরমারের যে ইনপুট এসি আছে, ইনপুট সেটা করবেন। তখন আমাদের হচ্ছে ট্রান্সফরমারের যে ইনপুট এসি ভোল্টেজ আছে, তো সেটাই কিন্তু আমরা অফ করব, যাতে করে আমাদের ব্যাটারি যখন ফুল চার্জ হবে। এখন এই ট্রান্সফরমার থেকে আমরা সরাসরি ব্যাটারি লাইন সরাসরি করব। এখন ব্যাটারি যখন আমরা একদম চার্জ ফুল হবে, যাতে করে ট্রান্সফরমার অফ হয়ে যায়, তো সেইখানে যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের এই সার্কিট থেকে কিন্তু আমাদের রিলের যে কয়েল আছে, তো এই কয়েল কিন্তু আমাদের সার্কিট থেকে চলবে। যদি যেমন 13 ভোল্ট অথবা 14 ভোল্ট, 14 ধরলাম, 14 ভোল্ট যখনই আমাদের ব্যাটারিতে পৌঁছাবে, কারণ ট্রান্সফরমারে যখন 14 ভোল্ট হবে ব্যাটারি চার্জ হওয়ার পর, তখন যাতে করে আমাদের রিলেটা যাতে কাজ করবে, সেটা কিন্তু আলাদা সাইড। আর এখানে যে কমন আছে, আর এখানে আছে এনও, আর এখানে আছে এনসি। তো এই যে দুটি টার্মিনাল আছে এখানে, আর এই হচ্ছে আমাদের কমন, এই তো তিনটে। তো এখন ট্রান্সফরমারের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যখন রিলে অফ থাকবে, আমাদের ট্রান্সফরমারের যে দুইটি তার থাকবে, ধরি এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার, এখানে হচ্ছে আউটপুট আর এখানে হচ্ছে ইনপুট। আউটপুট আর এটা তো সরাসরি আমাদের ব্যাটারিতে পৌঁছাবে, এটা একটা সাবজেক্ট বাদ। এখন এই যে এইভাবে, তো আউটপুট যে আমাদের এসি, এটা তো সরাসরি ব্যাটারির সাথে অ্যাড হয়ে তারপরে হচ্ছে আমাদের সার্কিটে গেছে, এটা লাইন শেষ। তো এখন হচ্ছে যে আমাদের যে ইনপুট এসি ভোল্টেজ, এই ইনপুট এসি ভোল্টেজটা তো নিউট্রাল সরাসরি নিউট্রালের সাথে দিয়ে দিলাম, এখানে সমস্যা না, নিউট্রাল সরাসরি একদম ইনপুট এসির সাথে থাকবে। আর এই যে ইনপুট যে ফেজটি দিতে হবে, তো এই ফেজটি কিন্তু আমাদের সরাসরি এই যে এনসিতে দিতে হবে, কারণ ওখানে যে প্লাস ছিল, তখন এই ইনপুট কিন্তু আউটপুট তো থাকবে এইভাবে। আর ট্রান্সফরমারের যে পজিটিভ লাইন, তো পজিটিভ লাইন আমরা দিব এনসিতে, মানে যখন আমাদের এই সার্কিটের যেভাবে ছিল, এই সার্কিটের যে প্লাস ছিল, মানে আমাদের যে এই সার্কিটের যে প্লাস যে জায়গায় ছিল, এই যে ট্রান্সফরমারের প্লাস হয়ে তারপর হচ্ছে রিলে, আর এই ব্যাটারির যে প্লাস এই জায়গায় কাটবো, এই জায়গায় কাটবো, এটা কিন্তু এক সার্কিট থেকে আলাদা করে দিতে হবে। তো আর এই যে ইনপুট যে আমাদের পজিটিভ লাইন আছে, তখন এই আমাদের হচ্ছে ইনপুট পজিটিভ লাইনটা কিন্তু আমরা সরাসরি কমনে দিব। তো ইনপুট পজিটিভ লাইনটা যদি আমরা কমনে দেই, যখন আমাদের রিলেটিভ অফ থাকবে, তখন হচ্ছে আমাদের ট্রান্সফরমারে লাইন চলবে, তখন কিন্তু আমাদের ব্যাটারি কিন্তু চার্জ হচ্ছে, কারণ ব্যাটারির লাইন আর ট্রান্সফরমার লাইন কিন্তু একত্র করা। তো সেক্ষেত্রে আর যখন হচ্ছে আমাদের সার্কিটে বুঝবে যে আমাদের ব্যাটারিতে 14 ভোল্ট হয়ে গেছে, তখন কিন্তু আমাদের এই যে সার্কিট আছে, তো এই সার্কিটটা কিন্তু এই রিলেটারে অন করে দিবে। তো এই রিলেটার যখন অন হবে, তখন কিন্তু এই সাইড নিয়ে যাবে, তখন কিন্তু আমাদের এই যে পজিটিভ লাইনটা কিন্তু ট্রান্সফরমার থাকবে না, সেটা কিন্তু এনওতে পৌঁছায় যাবো গা, তখন কিন্তু এখানে ডিসকানেক্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ডিসকানেক্ট হয়ে যাওয়ার সাথে সাথে ব্যাটারি আপনার ফুল চার্জ হয়ে গেছে, প্লাস হচ্ছে আপনার ট্রান্সফরমার অফ হয়ে গেছে। এই হচ্ছে এর রিলে সার্কিটের একদম সম্পূর্ণ ভিডিও। আশা করি যে এই ভিডিও দেখেও যদি আপনি কোনো কিছু বুঝতে না পারেন এত সহজভাবে বোঝানোর পরও, তো সেক্ষেত্রে সে ব্যর্থতা হয়তো আপনার হতে পারে। তো তারপরেও যদি আপনার বুঝতে কোনো প্রকার কোনো সমস্যা হয়, আপনি আমার সাথে অবশ্যই আর একটু শেয়ার করবেন, যাতে করে একটু বুঝতে পারেন।
আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আর এখনো যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন ইলেকট্রিক আইডিয়া বিডি চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।